আপনার কি মনে হয় পুরোহিত ছাড়া লক্ষ্মী পুজো করা যাবে না? তাহলে ভুল করছেন, কারণ ভক্তি আর শ্রদ্ধাই সবচেয়ে বড় মন্ত্র। আজ আমি দেখাবো কিভাবে ঘরে বসেই সহজে মা লক্ষ্মীর পুজো করতে পারেন। একেবারে ধাপে ধাপে শেষ অবধি থাকুন, কারণ শেষে থাকবে কিছু বিশেষ টিপস যা সংসারে সমৃদ্ধি আনবে। ঘর পরিষ্কার। পুজোর ঘর ঝাড়ু পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন। একটি নতুন কাপড় বা আসনে পুজোর জায়গা তৈরি করুন। মা লক্ষ্মীর প্রতিমা ছবি স্থাপন করুন। প্রতিমা বা ছবি উত্তরমুখী করে বসান, সামনে আসন পেতে রাখুন। প্রদীপ জ্বালানো। দুটি প্রদীপ তেল ঘি দিয়ে জ্বালান। পূর্ব দিকে প্রদীপ রাখলে শুভ বলে মনে করা হয়। অর্ঘ্য ও ভোগ। ফুল চিড়ে দুধ মধু মিষ্টি ফল অর্ঘ্য দিন। ছোট্ট একটি থালায় পান ও সুপারি রাখুন। পুষ্পাঞ্জলি। ডান হাতে ফুল নিন, মা লক্ষ্মীর নাম জপ করুন, ফুল নিবেদন করুন। ধূপ ও ঘণ্টা। ধূপ ধুনো জ্বালান, ঘণ্টা বাজিয়ে চারপাশ পবিত্র করুন। আরতি। প্রদীপ ঘুরিয়ে আরতি করুন। পরিবারের সবাই মিলে প্রণাম করুন। প্রসাদ বিতরণ। ভোগ শেষে সবার মধ্যে প্রসাদ ভাগ করে দিন। ব্রত রাখলে বেশি শুভ হয়। পুজোর দিনে অশান্তি রাগ ঝগড়া একেবারেই করা যাবে না। বাসি খাবার নয়, শুধু টাটকা খাবার খান। যাতে যতক্ষণ সময় প্রদীপ জ্বালিয়ে রাখুন। রাতে যতক্ষণ সম্ভব ততক্ষণ প্রদীপ জ্বালিয়ে রাখুন। পুরোহিত ছাড়া পুজো করতে কোনো সমস্যা নেই। ভক্তি আর সততা থাকলেই মা লক্ষ্মী খুশি হন। মা লক্ষ্মী আপনার সংসারে ধনসম্পদ ও শান্তি আনুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমার অমৃতবাণী চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন। পুরোহিত ছাড়াই লক্ষ্মী পুজো করার সহজ নিয়ম বলে দিলাম, তোমরা মন দিয়ে ভালোভাবে শুনুন। কোজাগরী লক্ষ্মী পুজো 2025 কিভাবে কাটলো কমেন্টে বলবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন সবাই।